আমার সবথেকে পছন্দের সবজি হচ্ছে করল্লা। আর করল্লা ভাজি যদি হয় তাহলে আমার আর কিছুই লাগে না, এক প্লেট ভাত শেষ হয়ে যায় আমার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকের ভাজিটা আম্মু করেছে রুই মাছের ডিম দিয়ে। আর রুই মাছের ডিম দিয়ে করল্লা ভাজি অনেক বেশি মজা হয়। তো চলেন দেখে আসি আম্মু কিভাবে বানিয়েছে আজকের এই করলা ভাজিটা। প্রথমে তো প্যানের মধ্যে আম্মু একটু সয়াবিন তেল নিয়েছে, আর এখন দিয়ে দিচ্ছে ওইটার মধ্যে পেঁয়াজ এবং মরিচ। এখন পেঁয়াজ মরিচগুলো একটু ব্রাউন কালার করে ভেজে এইটার মধ্যে দিয়ে দিবে হচ্ছে রুই মাছের ডিম। আর রুই মাছের ডিমটা বড় ছিল, এর জন্য আম্মু হচ্ছে ছোট ছোট করে পিস করে এটা হচ্ছে দিয়েছিল। আর এখন হচ্ছে এই ডিমটাকে ভালো মতো ভেজে নেবে। এটার মধ্যে হচ্ছে এখন দিয়ে দিবে স্বাদ মতো লবণ। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুন্তি দিয়ে হচ্ছে আম্মু একটু মিক্স করে ট্রাই করছে, কারণ এটা যদি ভালো মতো মিক্স না হয় আলাম আলাম হচ্ছে থেকে যাবে, তখন খেতে ভালো লাগবে না। আর এই পর্যায়ে হচ্ছে আম্মু একটু স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছে। আর ডিমটা কিন্তু প্রায় আমাদের সেদ্ধ হয়ে গিয়েছে। আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে হালকা একটু হলুদের গুঁড়ো। এটা দিতেই হবে, এছাড়া আর কোনো মশলা হচ্ছে দিতে হবে না, তাহলে ভালো লাগবে না। এখন হচ্ছে ভালো মতো আবার খুন্তি দিয়ে আম্মু মিক্স করে দিচ্ছে ডিমের সাথে। এখন এই পর্যায়ে দিয়ে দিবে করলা আর আলু, যেগুলো আম্মু কেটে রেখেছিল। এটার আর ভিডিও হচ্ছে আপনাদেরকে দেখানো হয়নি, ডিরেক্টলি হচ্ছে আম্মু আলুর খোসা ছাড়িয়ে আর করলাটাকে ভালো মতো ধুয়ে আম্মু কেটে ফেলেছে। এখন হচ্ছে ডিমের মধ্যে এই আলু আর করলাগুলো আম্মু দিয়েছে, এখন ভালোভাবে হচ্ছে মিক্স করছে। করলা ভাজি তো এমনিতেই অনেক বেশি ভালো লাগে, আর যখন মাছের ডিম দিয়ে করলা ভাজি করা হয় তখন তো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি হচ্ছে ইলিশ মাছের ডিম দিয়েও করলা ভাজি খেয়েছি, ওইটাও আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর আজকে তো রান্না করেছে রুই মাছের ডিম দিয়ে, বাট আমি যদি কম্পেয়ার করি আমার কাছে ইলিশ মাছের ডিম দিয়ে যে করলা ভাজিটা করে ওইটা হচ্ছে সব থেকে বেশি ভালো লাগে। রুই মাছের ডিমেরটাও ভালো ছিল, খারাপ ছিল না। এখন হচ্ছে আম্মু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিল পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে। আর ঢাকনাটা তুলে দেখেন আম্মু হচ্ছে নাড়াচাড়া করছে। এখন কিন্তু আমাদের করলা ভাজিটা হয়ে গিয়েছে। আর এত সুন্দর ঘ্রাণ বের হয়েছিল ডিমের, মানে কি বলবো, ডিম দেওয়ার পরে করলা ভাজির ঘ্রাণই অন্যরকম হয়ে গিয়েছিল, আর স্বাদও একদমই পাল্টে গিয়েছিল। আপনারা যারা করলা ভাজি খেতে পছন্দ করেন না তাদেরকে বলবো আপনারা মাছের ডিম দিয়ে করলা ভাজিটা খেয়ে দেখবেন। আর করলা ভাজিটা তিতা হলেও না অনেক বেশি মজা লাগে। এখন হচ্ছে আম্মু একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছে। আর কালারটা না এত বেশি সুন্দর হয়েছিল, আর খাওয়ার কথা কি বলবো, আমি ভাতের পরিমাণে একদমই অল্প নিয়েছিলাম আর পুরো প্লেট ভরে হচ্ছে আমি এই করলা ভাজি নিয়েছিলাম। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর এটা হচ্ছে ফাইনাল লুক। আমার এই করলা ভাজিটা এত বেশি পছন্দ হয়েছিল, আম্মুকে বলেছিলাম আবার যদি মাছ আনো তাহলে কিন্তু ডিমওয়ালা মাছই আনবে, যেন আমি করলা ভাজি করে খেতে পারি। আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু